সন্তান, নাতি নাতনি, ভাই ভাতিজা, এগুলো মিলে আমাদের যখন ফ্যামিলি, নবীজি বলছেন কারো আসরের নামাজ যদি মিস হয় পরিবার যখন ধ্বংস হয়ে যায়, এমন অ্যাক্সিডেন্ট, বউ, বাচ্চা, ভাই, ভাতিজা, ভাগ্নি সবাই মারা গেছে, এরকম বিপর্যস্ত হবে। নবীজি বলছেন কারো আসরের নামাজ মিস হলে সে যেন ধ্বংস হয়ে গেছে। এই জন্য আমরা আসরের নামাজ পড়তে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের মসজিদে অনেক আগে আমি খুতবা দিয়েছিলাম, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আবার দান করিয়েছে 2 মিনিটে 3টা কথা বলবো। একটা কথা হচ্ছে যে বিজয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আপনারা দেখেছেন এই বিজয় অনেকে স্বীকারই করতে চায় না, তারা তাদের দেশের বিজয় হিসাবে আখ্যায়িত করার মতো দুঃসাহস এই বছরও দেখিয়েছে। আমাদের কথা, আমাদের বিজয়কে আমরা ধরে রাখতে চাই। কোরআনিক ফর্মুলা হচ্ছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতটা উম্মত মুহাম্মাদের জন্য নয়, এই আয়াতের কালিমাটা মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল। আল্লাহ যখন ফিরাউনের কবল থেকে মুক্ত করে তাদের মেয়েদেরকে দাসীর জীবন থেকে মুক্ত করলেন, বাচ্চাদেরকে আর হত্যা করা হবে না, নিশ্চয়তা পেয়ে গেল, দেশে তাদের গোলামের জিন্দেগি থাকবে না। আল্লাহ যখন ফিরাউনকে চুবাইয়া দিয়া নদী পার করে যখন মুসা কওমকে উল্টা পাশে উঠাইছেন, উঠানোর পরে মুসা আলাইহিস সালামের কাছে আয়াতে কারিমা আসছে, মুসা আপনার কওমকে বলে দেন তাদেরকে যে মুক্ত করা হলো, স্বাধীনতা দেওয়া হলো, গোলামের জিন্দেগি থেকে বের করা হলো, কথা বলতে আগে হিসাব করতে হতো, এখন নির্বিঘ্নে কথাটা বলতে পারো, মত প্রকাশ করতে পারো, এই স্বাধীনতাটা তোমাকে দেওয়া হলো। তুমি যদি আল্লাহর কৃতজ্ঞ হও আল্লাহ বাড়াই দিবেন, আর যদি মনে করো দিস ইজ আওয়ার ক্রেডিট, আমরা বুদ্ধি খাটায়া কৌশল করে আমাদের হিকমতে আমাদের জ্ঞানে আমি এটা করছি, আল্লাহ বলছেন এটা কুফরি হবে, তাহলে আল্লাহ তোমাদেরকে আবার পরাধীনতার আযাবে তোমাদেরকে নিমজ্জিত করবেন। বুঝে থাকলে বলেন, বিগত 52 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রকৃতার থেকে আমরা স্বাধীন হতে পারছি ভাই? মুখ দিয়ে কথা বলতে পারি না, স্ট্যাটাস লাগাতে উপহার ভালো লাগে, নিজের ঘরে নিজে থাকতে পারে না, মানুষকে গোলামের জিন্দেগিতে দিয়ে রাখা হয়েছে, বিজয় দিবস উদযাপন হয়, কিন্তু আমাদের মুখ, মন, মানসিকতা, অধিকারের বিজয় আমাদের ছিল না। এই বিজয় আবার অনেকে ছিনিয়ে নিতে চায়। যদি টিকায় রাখতে চাই তাহলে আল্লাহর কৃতজ্ঞ হতে হবে। আর আল্লাহর সবচেয়ে বড় কৃতজ্ঞতার নাম, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার বিধান মতো চলা এবং তার বিধান যেন জমিনে চলে, ওই পথে হাঁটা, এই দুইটা হচ্ছে আল্লাহর সর্বোচ্চ কৃতজ্ঞতা। আপনি মুখে মুখে খুব বলেন আলহামদুলিল্লাহ, খাইয়ে বলেন আলহামদুলিল্লাহ, চলে বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি প্রকৃতার্থে আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না। কারণ কি? যারা আলহামদুলিল্লাহ এই কথাটা বলে তাদের রব যদি আল্লাহ হয়, তাহলে তার দেওয়া বিধান অনুযায়ী আপনার নামাজ যেরকম চলে, রোজা যেরকম চলে, হজ যেরকম চলে, অর্থনীতি ওরকম চলতে হবে, সমাজনীতি ওরকম চলতে হবে, রাজনীতি ওরকম চলতে হবে, দেশ ওরকম চলতে হবে। ঠিক আছে? আপনার আলহামদুলিল্লাহ হয় না, অতএব আলহামদুলিল্লাহ কনসেপ্ট অফ আলহামদুলিল্লাহ ক্লিয়ার করে নেন। ওই রবের প্রতি প্রশংসা করছে যিনি আমার মা, যিনি যার আমি গোলাম, আর যিনি আমার মাবুদ। তাহলে মাবুদ যা বলছে আপনি গোলাম হিসাবে উল্টা পাল্টা করলেন, কিছু মানলাম আর কিছু মানলাম না, এটা আমাদের দ্বারা যদি হয় প্রকৃত হামদ হয় না। এটা এক নম্বর। আর একটা কথা বলবো, আল্লাহর কাছে আমার ইবাদত যদি কবুল করাতে চাই তাহলে আল্লাহ নবী বলছেন 3টা জিনিস তোমার ইবাদতে লাগবে। কয়টা? কিয়ামতের দিনে আমাদের আমলনামা পরিমাপে বড় হবে না, ওজনে বেশি হবে, অনেক বড় বিশাল। আপনাদের যে করে যে 152 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত, কিয়ামতের দিনে দীর্ঘ আসবে না, কিয়ামতের দিনে আসবে ওজন। কি হবে বলেন? আমলনামা কি হবে? ওজন। এখন আবার ওজনটা কিভাবে আমলনামায় বাড়বে? আমল এইটুকু, ওজন অনেক। আপনারা জীবনে কখনো পারদ দেখেছেন? পারদ, ওই যে থার্মোমিটারের ভিতরে যেটা থাকে পারা বলে, কি বলে? কক্সবাজারের নাম সবচেয়ে ওয়েটিং। আপনি যদি একটা 250 গ্রামের বোতলের মধ্যে পারদ ভরে গাড়ি কিছু করতে পারবেন না, ওটা ওয়েট
একটি পদার্থ, কিন্তু ওর ভিতরে যদি আপনি শনপাপড়ি পুরা ঘর হাওয়ায় মেটাই, শনপাপড়ি বলে নাকি বলেন আপনারা, পুরা ঘর ভরাইছেন, চাপ দিয়া জড়া করলে এইটুকু হবে, ঠিক না? কিয়ামতের দিনে আমল নামা হবে ওজন দিয়া। আর আল্লাহ নবীর তরিকা থেকে বোঝা যায় তিনটা জিনিস থাকলে ওজন বাড়বে, না থাকলে যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে। সারা জীবনের জন্য মুখস্থ করে রাখেন। এক নম্বর, এই আমলটা আপনি করবেন, ঈমান আপনার বিশুদ্ধ হতে হবে। কি লাগবে? এত বড় গাড়ি, বিরাট বড় কারবার, দাম খরচ করে খাটায় ফেলে, কিন্তু ঈমান নাই। ঈমান না থাকলে আমল আপনার ওজনে আসবে না, ওজন থেকে বলবা। এক নম্বর, ঈমান ঠিক করা লাগবে। এই অঞ্চলের মানুষের ঈমানে মাঝে মাঝে খাপলা হয়ে যায়। বাচ্চা অসুস্থ, সমস্যায় পড়ছে, দেহ মাজারে তো দেহ মুখ জায়গায় মানুষ আল্লাহকেও ডাকে, বাবাকেও ডাকে, আছে না ভাই? ঈমান মজবুত করে ফেলতে হবে। এক নম্বর, ঈমান আছে যার, আমল নামার ওজন আছে তার। দুই নম্বর, ইখলাস বিল্লাহ, যে আমলটা করেন নিরে আল্লাহর জন্য করতে হবে। পাশে সুন্নাত নামাজে চলে গেছে, এখন আমারও বয়স হয়েছে, আমি যদি নামাজ না করি আশপাশের লোক কি বলবে, কাস্টমার কি মনে করবে, এত টাকা পয়সা হলো, হজটা যদি না করি সব কত পাগল ছাগল হাসি হয়ে গেল, আমি এখনো হাসি হতে পারলাম না। এইটা আপনি কার জন্য করলেন? ইখলাস বিল্লাহ হয় না, আমলটা হজ বড়, আমলটা দান বড়, কিন্তু আল্লাহর জন্য যদি না হয় আপনার আমল নামা একটুকু ওজন হবে না, যত বড় আমল নামায় কোনো ওজন নাই। আর তিন নম্বর, আলা তরিকাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। নবীজির তরিকা ছাড়া যা করবেন আমল নামা এটা ওজনের মধ্যে আসবে না। একটা উদাহরণ দেই, সারা জীবন মনে থাকবে। তাহলে ঈদের নামাজের জামাত বড় হয় না জুমারটা হয়? ঈদেরটা হয়, ঠিক তো? এখন নবীজির সময় ঈদের জামাত কেমন ছিল আমরা জানি না, পরিধি ছোট ছিল, কক্সবাজারের মধ্যে এত ঘনবসতিপূর্ণ ছিল না। ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঈদের দিনে জামাতের আযান দেওয়া হতো না, ইকামত হতো না। এখন যেহেতু কক্সবাজারে বহুত মানুষ, এই বড় এরিয়াতে নামাজ লোকজনের সুবিধার জন্য আমরা আসল রমজানের দিনে এবার আযান দিব এবং ইকামত দিয়া ঈদের নামাজ পড়ব। কারা কারা রাজি আছেন? আপনারা রাজি নাই? আযান দেওয়া খারাপ কাজ করে না, আযান দেওয়া খারাপ কাজ, ইকামত খারাপ কাজ, তখন আযান দিলে সমস্যা কোথায়? ঈদের এত বড় জামাত কমিটির সময় করে দিচ্ছিল, আমরা দিলে কি সমস্যা? আপনি বলবেন আমাদের অর্থ নবীজির সময় যা ছিল না, আপনি তো রোজু আপনারা চালু করতে পারবেন না, এটা দেখি না? তাহলে নবীজির সময় ছিল না, আপনি করবেন কেন? আপনি আদায় করেন না, ওই টাকা মামলার কাছে যাবেন। অতএব দুইটা পরিষদের কথা বলছি, স্বাধীনতা সার্বভৌমত্ব টিকায় রাখতে চাইলে আল্লাহ কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী উপর থেকে নিচ পর্যন্ত চলে আলহামদুলিল্লাহ বুঝে দিতে হবে। আর দুই নম্বর, মিজানের পাল্লায় আল্লাহর কাছে নিজেকে যদি মাপ পেতে চাই তাহলে ঈমান বিশুদ্ধ, ইখলাস বিল্লাহ এবং আল্লাহর জন্য ইবাদত, বন্দেগিকার, খয়রাত, মুহাব্বত, ভালোবাসা সব কেবল আল্লাহর জন্য। আর তিন নম্বর, নবীজির তরিকা অনুযায়ী আমাদের আমল করতে হবে। এইটা যদি করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে ঢুকায় দেবে। বলেন আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদা ওয়া ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।